সো লিঙ্ক কিন্তু আমরা মোটামুটি ভালো করে কভার হয়ে গেছে, এখন সবগুলোই তোমরা বুঝতেছো। আর স্টাইলটা নিয়ে যদি একটু বলি, একটু খেয়াল করো যে এখানে যে স্টাইল নিয়ে বলা আছে সেটা হচ্ছে যে দেখো এখানে জাস্ট একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে যে স্টাইল ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনটাকে আমরা কি দিব, নাম দিয়ে দিব, ঠিক আছে। মানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা যেটা করতে চাই, যে এটা একটু দেখায় দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে এখানে আছে দেখো এই 3টা লিঙ্কের নিচে কি আছে, বিশাল বড় বড় করে লাইন দেওয়া আছে, বাট আমি চাই যে না, এই লাইনটা যাতে না থাকুক। তো সেটা করার জন্য আমরা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করব। সো আমি চলো প্রথমে হচ্ছে এই নেক্সটের জন্য দেখাই। হ্যাঁ, আমাদের যে নেক্সট আছে সেই নেক্সটের এখানে আসো। এই নেক্সটের এখানে আসার পর আমরা একটা কি করব, স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে আসবো, STYLE স্টাইল। এবং এখানে আমরা যেটা করব টেক্সট ডেকোরেশন, অর্থাৎ টেক্সটের নিচে যে দাগটা এটা হচ্ছে একটা ডেকোরেশন বাই ডিফল্ট, মানে ওয়ার্ল্ড ওয়াইড লিঙ্কের জন্য এই ডেকোরেশনটাই থাকে ম্যাক্সিমাম, দেখবা সব লিঙ্কের নিচে দাগ থাকে, বাট মাঝে মাঝে দাগ নাও থাকতে পারে। সো টেক্সট ডেকোরেশন হচ্ছে আমরা নান দিয়ে দেবো, কি দিয়ে দেবো, নান, মানে কোনো ডেকোরেশনের দরকার নাই ভাই, আমার লিঙ্ক থাকলেই চলবে, কোনো ডেকোরেশনের দরকার নেই। কন্ট্রোল সেভ, আবার রিফ্রেশ দাও, এখন দেখো নেক্সটের নিচে কোনো দাগ নাই, সো টেক্সট ডেকোরেশন থাকবে না। তো এতটুকু পর্যন্ত লিঙ্ক আমাদের দেখো আর কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে সৃজনশীল প্র্যাকটিস করার সময় খেয়াল রাখবা যে যখন লিঙ্কের বৈশিষ্ট্যগুলো দেয়, বলা থাকতে পারে যে একটা ছবি আছে, সেই ছবিকে ক্লিক করলে সে অন্য কোথাও নিয়ে যায়। সো চলো আমরা এটা করতে পারি, যে ধরো ফেসবুকের একটা ছবি থাকবে, সেখানে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে, এটা পসিবল কিনা? হ্যাঁ, অবশ্যই পসিবল। সো তার জন্য আমরা একটা কাজ করি, যে ফেসবুকের যে লোগো, সে লোগোটা ডাউনলোড করি, ঠিক আছে। ইমেজ, এই যে ধরো কোনটা, ধরো এটাকে নিলাম, আমি হচ্ছে এটাকে আগে সেভ করব, ফেসবুকের লোগো, ঠিক আছে। ফেসবুকের লোগোটাকে কোথায় সেভ করবো, ওই আমাদের ওই ফাইলটাতে, কারণ ছবি অ্যাড করা তো তোমাদের শিখাইছি। সো তোমরা তো আর এটা পারো, সমস্যার কথা না। হাইপার লিঙ্কে আসলাম, এখন হচ্ছে আমরা বলবো যে এটাকে বলবো facebook.png, ওকে, facebook.png, এটা হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে। আমরা দেখি তো সেভ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে দেখো facebook.png সেভ হয়েছে। সো এইটাকে আমি অ্যাড করতে চাই এবং এটাকে আমি লিঙ্ক হিসেবে প্রকাশ করতে চাই। সো আমাদের যে আগের যে লেখাটা আছে, সেই লেখাতে কি আছে এখানে বলো, এই যে ফেসবুক, ওকে। এই ফেসবুক লেখাটার জায়গায় আমি চাই যে এখানে একটা ছবি থাকুক, অথবা ধরো আমি বলতে পারি যে ফেসবুকের পাশেই কি থাকুক, একটা ছবি থাকুক। তো ছবি থাকার জন্য আমরা কি করতে পারি দেখো, বা নিচে দিতে পারি, যেটা বলো একটা বিয়ার ট্যাগ ইউজ করলাম। তো এই বিয়ার ট্যাগের কারণে কি হবে, ফেসবুকের নিচে একটা লাইন চলে যাবে। এখন আমি এইখানে যে একটা ছবি থাকবে, যেটাতে ক্লিক করলে আমাকে ফেসবুকে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফেসবুকের তার জায়গায় হচ্ছে আমি এই ছবিটা দিই। সো ছবিটা দেওয়ার জন্য আমাদের ইমেজের ট্যাগ ব্যবহার করা লাগবে, আইএমজি একটা কি ট্যাগ, একটা এমটি ট্যাগ, অর্থাৎ তার শুধু ওপেনিং থাকবে। সো আমরা কি করলাম, আইএমজি ট্যাগটাকে ওপেন করলাম। সো আইএমজি ট্যাগ ওপেন করার পর আমাকে বলে দিতে হবে যে ছবিটা কোথায় আছে, সোর্স। সো SRS সোর্স। সো আমরা বলছিলাম যে ছবি দুইভাবে অ্যাড করা যায়, একটা হচ্ছে পুরো পাথ দেওয়া লাগে, তারপর ছবির নাম দেওয়া লাগে, অথবা শুধু ছবির নাম দিলেই হবে। শুধু ছবির নাম দেওয়ার শর্ত কি ছিল, একই ফোল্ডারে হতে হবে। মনে আছে আমি সেভ করার সময় একই ফোল্ডারে রাখছিলাম, তাহলে আমার পুরো পাথ দেওয়ার দরকার নাই, আমি শুধু facebook.png, মনে আছে facebook.png লিখছিলাম। কন্ট্রোল সেভ দিই। এবার চলো, যে সেভ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা কি করব, রান দিব। আচ্ছা দেখো ফেসবুকের লোগোটা অনেক বেস্বাভাবিক বড় হয়ে গেছে, অস্বাভাবিক। আচ্ছা, এটা কোনো ইস্যু না, আমরা এটারে অবশ্যই কি করতে পারি, যেহেতু ছবির আমরা হচ্ছে সাইজ নির্ধারণ করতে পারি, আমরা নির্ধারণ করতে পারি যে ভাই এই যে ইমেজ ট্যাগের ভিতরে আমরা কি করব, এখন তার হাইট এবং উইডথ এগুলো চেক করতে পারবো, যে ভাই না এত বড় হাইট চাই না আমি, যে আমার যে প্রস্থটা উইডথ, সেই উইডথের ভ্যালু আমি বললাম হচ্ছে 40 পিক্সেল, ঠিক আছে, মানে চওড়া হবে 40 পিক্সেল। আর হাইটে যেটা হবে HIGST হাইট আমি বললাম হচ্ছে সেটা হবে 200 পিক্সেল। কন্ট্রোল সেভ, ঠিক আছে। আচ্ছা 40 মনে হয় একটু ছোট হয়ে যাবে, আমরা একটা কাজ করি 120 পিক্সেল দিই, কন্ট্রোল সেভ, ঠিক আছে, পুরোটা দেখা যাচ্ছে। তাহলে এখন এটাকে চলো রান করে দেখি যে কি হয়, এত বড় ছবি ছোট হয় কিনা। হ্যাঁ, ছোট হয়েছে, কিন্তু তারপরে দেখো হাইটটা মনে হয় হাইটটা আসলেই বড় দিয়ে দিছি, আমার আরও কমানো দরকার। তো এই যে আমাদের ফাইলে আসো, হাইটটাকে 200 পিক্সেল না 20 পিক্সেল দেই, কন্ট্রোল সেভ। 20 অনেক ছোটো করে ফেলছে, আচ্ছা ছোটো সমস্যা নাই। আচ্ছা
সমস্যা লাগতেছে, ভালো লাগতেছে না। চলো, বুঝছো তোমরা এগুলো কি করবা, একটু নিজেরা নিজেদের মতো করে দেখবা যে কত পিক্সেল দিলে সুন্দর হয়। ঠিক আছে, তো এবার এটাকে রিফ্রেশ দিই। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে। ওকে, তো এই ছবিতে দেখো ক্লিক করলে আবারও তো হাতের বাটন আছে, মানে এটা একটা লিঙ্ক। ক্লিক করো, ফেসবুকে যাবে। ইয়েস, ফেসবুকে চলে গেছে। তাহলে আমরা টেক্সটকেও কি করতে পারলাম, লিঙ্ক করতে পারলাম, আবার কি ছবিকে করতে পারলাম। তাহলে আমাদের লিঙ্ক কাভার। তো আমরা লিঙ্ক কাভার হলে এর পরবর্তী টপিকে চলে যাব।